আগে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলে প্রভু যিশুর জয়, প্রভু যিশুর জয়, প্রভু যিশুর জয়, প্রভু যিশুর রক্তের জয়, প্রভু যিশুর রক্তের জয়, প্রভু যিশুর ক্রুশের জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু যিশু আছে কি নেই? 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 আমেন। বলে আজকে আমার সবথেকে বড় আনন্দের দিন ফিরতে চলেছে। আজ থেকে আমার আনন্দের দিন সবথেকে ভালো হয়ে ফিরতে চলেছে। বলে আজকে আমি আনন্দ করব, আজকে আমি আনন্দ করব। কতজনের কাছে বাইবেল আছে? বাইবেল আছে? বের করবো আমরা, আমাদের অস্ত্রকে আমরা বের করব। বন্দুককে আবার বের করে দিও না কিন্তু, এই ছুরি কাছে কেউ বের করবে না। আমাদের আত্মিক অস্ত্র প্রভু যিশুর বাইবেল। হালেলুয়া। আমরা বাইবেল দেখব। ঠিক আছে, আছে। রাগ আমি যেইটুকু করেছি সেটা ঈশ্বর আমাকে কানে দিল এই মাত্র, যে তুমি রাগ করো না, তারা জানে না। ঠিক আছে, পরের বার থেকে আমরা সতর্ক থাকবো যেন ঈশ্বর যেন কষ্ট না পায়। হালেলুয়া। আজকে পিতা বলছে, আমরা ঠিক মতো শুনবো। আজকে পিতা বলছে আমাদের জীবনে আনন্দ খুব কম। কতজন সেটা বিশ্বাস করে যে আমাদের জীবনে আনন্দ বলে কিছু নেই, সব যেন শেষ হয়ে যাচ্ছে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠে মায়েরা, উঠে সকালবেলা রান্না করে, বাজারে যায়, অফিস করে, বাড়ি ফেরত আসে, আবার চিন্তা করে স্বামী কি খাবে, সন্তান কি খাবে। ব্যস্ততার মধ্যে থেকে দিনগুলো কেটে যায়। সেম শুধু স্ত্রীদের না, স্বামীদেরও। যখন দিনগুলো কাটতে থাকে আমরা নিজেরা হাসাটা ভুলে যাই, কারণ এতটা আমরা ব্যস্ততার মধ্যে থাকি। একই না, স্বামী কোনটাতে ভালো থাকবে, স্ত্রী কোনটাতে ভালো থাকবে, সন্তান কোনটাতে ভালো থাকবে, বন্ধু বান্ধব কোনটাতে ভালো থাকবে, মা বাবা কোনটাতে ভালো থাকবে, এইসব প্ল্যানিং করতে করতে আমরা মুখে যে আমাদের ঈশ্বর 32টা দাঁত দিয়েছে সেটাই আমরা বের করতে ভুলে যাই। আমরা ভুলে যাই সেই দিনগুলো যেই দিন আমরা ছোট বয়সে আনন্দ করে দিচ্ছি। হালেলুয়া। ঈশ্বর সবার ছোট বয়সে কাউকে কষ্ট দেয়, কাউকে দুঃখ দেয়, কাউকে আনন্দ দেয়, কিন্তু দুঃখের মাধ্যমেও আনন্দ আছে। হালেলুয়া। আমরা সঠিকভাবে শুনবো। আজকে আমরা গল্পের ছলে শুনবো ঈশ্বরের বাইবেল আমাদের মধ্যে কি বলতে চায়। হালেলুয়া। আজকে যখন আমরা রাস্তায় বেরোই, এটা আমার সাথে বেশিরভাগই হয়, আমি যখন রাস্তায় বেরিয়ে ধরো জল নিতে বাড়ি থেকে ভুলে গেছি, জল নিতে যখন কোনো দোকানে আমি যাই, বললাম কাকু জলের বোতলটা একটা দেবে, 1 লিটারের, আমি জল খাবো, কত দাম বলো? হ্যাঁ কি নিয়ে না আমাকে চিল্লে ওঠে। তার মানে কি, তার জীবনে কোনো আনন্দ নেই, সে বিতৃষ্ণা হয়ে যাচ্ছে তার জীবনটাকে নিয়ে। হয়তো তার শারীরিক কষ্টে সে বিতৃষ্ণা হচ্ছে, মানসিক কষ্টে সে বিতৃষ্ণা হচ্ছে, বাড়ির কোনো অশান্তিতে সে মুড খারাপ হয়ে পড়ছে, সে চিল্লে উঠছে। সেরকমই আমরা যদি মায়েরা, আমার মা আগে খুব হতো, মানে রান্না করতে করতে যদি এখনো মাঝে মাঝে হয়ে যায়, ধরো রান্না করতে হয়, মাসি আসেনি, রান্না করছে, মাকে গিয়ে বললাম মা আমাকে এই কাজটা করে দাও, হ্যাঁ তারা তো এখন কাজ করতে পারছি না দাঁড়া। আমরা না হাসিটা ভুলে গেছি। হাসি কি জিনিস? আজকে এরকম অনেকে আছে মাসি যারা বলে আমরা বর্ন খ্রিস্টান, তারাও হাসি ভুলে গেছে, তারাও হাসতে ভুলে গেছে কিভাবে হাসতে হয়। এরকম অনেক মানুষ আছে, ধরো আমরা হাসলাম একটা গ্রুপে বসে, সেখানে একটা লোক টোন করে উঠলো, হ্যাঁ দেখো ওর হাসিটা দেখো, হা 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 করে হাসছে পাবলিক এরিয়াতে, বলে ওঠে তো অনেকে। তাই জন্য আমাদের এখন পাবলিক প্লেসে
ভুলতে না পারি। কিন্তু আমি যখন বন্ধু বান্ধবদের সাথে বেরোতাম, এখনো ইনফ্যাক্ট আমি যদি বন্ধু বান্ধবদের সাথে বসি, হা 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 করে আমি চিল্লে উঠি। তোর দরকার কি? যে বলছে তাকে বলতে দাও, কারণ সে জানে না কিভাবে হাসতে হয়। তাহলে লাফিং ক্লাব খুলতো না, আর বয়স্কদের শেখাতো না লেকের ধারে হা 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 করো। একই না? আমরা সানডে করে কি প্রত্যেক দিনই দেখি লেকে, এই রবীন্দ্র সরোবর লেকে বা অনেক পার্কে দেখি বয়স্কদের বিকেল করে একটা আড্ডার টিম বসে, তারা হা 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 করে ওঠে। কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ভ্যালু এডুকেশন বইতে, লাফটার ইজ আ বেস্ট মেডিসিন। আমরা বলবো লাফটার ইজ আ বেস্ট মেডিসিন। হাসি হলো আমাদের সবথেকে বড় ওষুধ। হালেলুয়া, হালেলুয়া। আজকে থেকে আমরা হাসবো চার্চ, আজকে থেকে আমরা হাসবো, আজকে থেকে আমরা ঠিক রাখবো যে আজকে থেকে আমরা হাসতে চলেছি যিশুর নামে। কতজনকে আমি বোঝাতে পারছি? কতজন বুঝছে? আজকে কতজন বাইরে গিয়ে হাসবে? আজকে অনেক এরকম চার্চে আসে আমার মাথা ভর্তি তেল, মুখে লিপস্টিক নেই, চোখে কাজল নেই, এসছে দিদির কাছে, দিদি আমার খুব কষ্ট। আমি দেখে বলছি তাতে তোর গেটআপে কষ্ট বোঝানোর দরকার নেই। কষ্টটা অন্তর থেকে ঈশ্বর জানে তোমার কোথায় কষ্ট। আজকে যতজন চার্চে আসে, ধুর চার্চেই তো যাচ্ছি। আজকে আমার মাসি বলে উঠেছে আমার মাকে যে না না তুই ঈশ্বরের ঘরে যাচ্ছিস তো, তুই লিপস্টিক ফিপস্টিক অত ডার্ক পরবি না। আমি বলবো যে কজনের বাড়িতে ডার্ক লিপস্টিক নেই তারা সব কজন কিনো ডার্ক লিপস্টিক। সবাই ডার্ক লিপস্টিক পরে আসো, সবাই সেজে আসো। আরে ঈশ্বর, আমাদের ঈশ্বর এরকম ঈশ্বর না। আমাদের ঈশ্বর মুখ পরা ঈশ্বর নয়, মুখ পরে বসে থাকবে। আমাদের ঈশ্বর সব থেকে সুন্দর ঈশ্বর। আমাদের ঈশ্বর বলে দুঃখেতেও যদি তোমার পাশে কেউ বসে থাকে, সে যদি দুঃখ কান্নাকাটি করে, তাকেও ঘরে হাত দিয়ে বলে আসো আমি আছি, আমার ঈশ্বর তোমার পাশে আছে। আমেন, আমেন। আজকে আমি একজন বাইরের একজন লভি এল ইলিয়াস একজন প্রফেট আছে, তাকে আমি প্রচার করতে দেখছিলাম যে হাসো হাসো, দেখছি 1 ঘন্টা ধরে হেসেই যাচ্ছে সবাই, আর থামতে আর পারছে না। ওই মিটিং হেসেই যাচ্ছে, কন্টিনিউয়াস হেসে যাচ্ছে। বলছি এ কি হাসা, কমপ্লিট হচ্ছে না কেন? বলে এখানে ঈশ্বর দাঁড়িয়ে আছে তাই হাসছে। হালেলুয়া। আজকে মথি লিখিত সুসমাচার বার করে হলো 6:16 আমরা পড়ব। ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে তুমি যখন ফাস্টে যাবে, তুমি যখন উপবাসে যাবে, তখন তুমি হিপোক্রিসির মতো, বাজে মুখের মতো তুমি আচরণ করো না। তুমি সুন্দর মতো চলো, তাহলে তুমি পুরস্কার পেতে চলেছ। আমেন, হালেলুয়া। আজকে অনেককে আমি বলি ফাস্টিং করতে। কতজন করে ফাস্টিং? কতজন উপবাস করে? সপ্তাহে সপ্তাহে উপবাস চলতে থাকে আমাদের। যখন উপবাস করে মাথা ভর্তি তেল নিয়ে, দিদি খুব কষ্ট আমার জীবনে, আমি পারছি না। মাথা ভর্তি তেল নিয়ে এসে কোনো কিছু মেকআপ নেই, কিচ্ছু নেই, চলে এলো। হালেলুয়া। আজকে পিতা বলছে আনন্দ মনে রাখো। আজকে আমি বলছি যে ছেলে মেয়েরা উপবাসে থাকে, তারাও লিপস্টিক পরে আইলাইনার পরে বেরোতে পারে রাস্তায়। বলে দেয়নি দাড়ি রাখো, চাপ দাড়ি রাখো, চুলে স্পাইক করতে পারবে না। বলেনি ঈশ্বর। আমার ঈশ্বর সব থেকে মহান ঈশ্বর, যে কোনো জিনিসে আটকায়নি। আমেন, আমেন। কতজন বুঝতে পারছে? বুঝতে পারছে? আমি একদিন
বলছে তোর পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুই বাইরে দাঁড়িয়ে থাকবি। আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। একটা আন্টি পাস করে চলে গেল। আমি আন্টিকে বললাম, আন্টি ক্যান ইউ গিভ ইউর ফোন? তুমি কি তোমার ফোনটা একটু আমাকে দিতে পারো? আমি একটু বাড়িতে কল করবো, আমি জানবো আমার মা কত দূর আছে। সে এমন ভাবে চিল্লে উঠলো, মনে হয় আমি আর আছি না। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, আমি পেয়ে যাবো আমার মাকে, কিন্তু এরকম চাই না। তারপর দেখছি 8 ঘন্টা বাদে আমি দাঁড়িয়ে আছি, কখন আসবে, তারপর গাড়ি নিয়ে। আজকে আমি যখন কোনো চার্চে গিয়ে কোনো আমার পরিচিতি কাউকে দেখতে পাই, বা সে যদি হাসতে থাকে, আমার খুব ভালো লাগে। ধরো রাস্তা থেকে একটা গাড়ি চলে যাচ্ছে, তার পেছনে একটা বাম্পারে লেখা আছে প্রেজ দি লর্ড, ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের প্রশংসা হোক। আমি না এরকম করে উঠি, ওয়াও গ্রেট, আমার মতো ঈশ্বরকে সেও হয়তো ভালোবাসে, কিন্তু ড্রাইভিং স্কিলে সে ড্রাইভ করছে এরকম ভাবে, লিখে রেখে দিয়েছে প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের প্রশংসা করো, তার মুড অফ। আমি বলি তার থেকে প্রেজ দি লর্ড হাঁটিয়ে দাও, দরকার নেই ওরকম প্রেজ দি লর্ড করা। যে ঈশ্বরকে চেনার পরেও হাসছে না, তাদেরকে আমি জানান দিতে চাই, আজকে থেকে হাসি শুরু করো যিশুর নামে। আজকে থেকে কান্না বন্ধ, হাসি শুরু যিশুর নামে। আজকে মার্থার মরিয়ম 2 বোন ছিল, ঈশ্বরের কাছে দৌড়ে গেছে, ও প্রভু তুমি আমার বাড়িতে আসবে, আমি তোমাকে নিজের হাতে রুটি বানিয়ে খাওয়াবো, তুমি আমার বাড়িতে বসবে, যখন তুমি বাক্য বলবে আমি তোমার মাথায় পায়ে মাথা দিয়ে শুনবো। তারা আনন্দে রয়েছে। ঈশ্বর যখন তার বাড়িতে প্রবেশ করেছে, তার জীবনে আনন্দই আনন্দ। হালেলুয়া হালেলুয়া। তাই জন্য আমি প্রথমে সেই বললাম, যদি কেউ জানতে পারো তোমাদের অ্যাকাউন্টে 2 কোটি টাকা আজকেই ঢুকেছে, কতজন আনন্দ করবে? করবে করবে? এটা আমি যোগ করছি না, এটা আমার কি নয়, কারণ বাক্য কিন্তু এখনো জীবিত হয়ে দাঁড়িয়ে আছে। আমি যেটা বলছি সেটা রিসিভ করো, হতেই পারে। হালেলুয়া। আজকে 2 কোটির সময় যদি আমরা হাসতে হাসতে বলি আমেন, আর যদি আমরা বলি যে ওটা একটু কাজটা করে দিতে হবে, দরকার নেই কোনো কাজ করতে। পিতা বলছে আজকে থেকে দোকানে যাচ্ছ, হাসতে হাসতে দোকানে যাও। আজকে থেকে কোনো পার্টির সাথে তুমি কথা বলতে যাচ্ছ, হাসতে হাসতে পার্টিতে যাও। আজকে থেকে হাসি শুরু করো, জীবন পড়ে আছে আনন্দের জন্য। হালেলুয়া হালেলুয়া। বড়রা একটা কথা বলে, আজকের যে দিনটা আছে সেই দিনে এনজয় করে নাও, কাল কি হবে সেটা ভেবে লাভ নেই, হ্যাঁ কি না? আজকে যখন রবিবার চার্চে এসে বসেছি, রবিবার চার্চে আসবো, তখন আস্তে আস্তে প্রবেশ করব, দুঃখিত হয়ে নয়, দুঃখ ভাবে নয়, কাঁদতে কাঁদতে নয়। হয়তো আমাদের পিঠে বোঝা আছে যে আমার লিভার এখনো ঠিক হচ্ছে না, আমার কিডনি এখনো ঠিক হচ্ছে না, আমার আর্থারাইটিস এখনো ঠিক হচ্ছে না, হয়তো পিঠে বোঝা হয়ে রয়েছে, কিন্তু চার্চ ঈশ্বর একটা কথা বলছে, আমার আনন্দে তুমি প্রবেশ করো, আমার আনন্দে তুমি থাকো, তোমার আনন্দ আমি দিতে থাকবো। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ফিলিপিওতে ঈশ্বর কি বলে? ফিলিপিওতে ঈশ্বর বলছে, তুমি যদি আনন্দ চাও, আমি তোমায় আনন্দ দিতে চলেছি। আজকে থেকে এক একজনের নাম রেখে দাও আনন্দ, এক একজনের নাম রেখে দাও হাসি। আমার যে মাসে আগে কাজ হয়, মুড হয়তো খুব অফ, আমার রাগ আসছে, আমি শয়তানকে বের করে আমি বক্স চালিয়ে সব জানলা দরজা বন্ধ করে আমি নাচতেই থাকি, কারণ আমার মনে আনন্দ আছে। শয়তানকে আমি আমার স্পেস দেব কেন? শয়তানকে আমি আমার জায়গা দেব কেন? যদি আমি জেনে থাকি যে শয়তান আমাকে মারতে এসেছে, আমি কেন ছুরি তুলে দেব? আমি কেন নাচবো না যেন সে কাঁদতে পারে? হালেলুয়া হালেলুয়া। ঈশ্বর বলে, তুমি যদি একটা ক্লাবে গিয়ে নাচ করতে
করতে পারো, তাহলে তুমি ঘরে বন্ধ করে কেন নাচ করতে পারো না? চারটে লোককে দেখানোর দরকার নেই, আনন্দ উৎফুল্লিত করে বের করে দাও। হাসো 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 হাসো, সামর্থ্য আসতে চলেছে যিশুর নামে। আজকে কারুর বউ ছেড়ে দিয়ে চলে গেছে, তাদের স্বামীদের মুখ কি এরকম থাকবে? চলে গেছে, বাঁচা গেছে, ভাগ্যিস চলে গেছে, জোর ঝামেলা নেমে গেছে, এরকম থাকবে নাকি? এরকম থাকবে, এই রে চলে গেল, কি ভালোবাসতাম। কিন্তু ঈশ্বর বলছে তোমাকে ছেড়ে যখন চলে গেছে, প্রার্থনা করো, প্রার্থনা করো, আমার স্ত্রী আমার কাছে আসতে চলেছে। আনন্দে থাকো, স্ত্রী আসছে, আমার ওয়াইফ আসছে, সেই ওয়াইফ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেম ওয়াইফই আসছে, হাসতে হাসতে আসছে। হালেলুয়া। সেই কাজটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কাজটা হাসতে হাসতে আসছে। হালেলুয়া। বলো, আজকে থেকে হাসবো আমি, আজকে থেকে হাসবো আমি, আজকে থেকে হাসি তোমার আসতে চলেছে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা বলছে, যত তুমি আজকে হাঁটুবা, তো অনেকে হাঁটুবা, আরে আমার কি ব্যথা, আমার কি কষ্ট, কোনোদিন মনে হয় ঠিক হবে না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, দূর, চুপ। আমি তাদের এরকম ভাবে বলি, চুপ, বি পজিটিভ। আজকে থেকে তুমি মুখের দ্বারায় বলে দাও, আমি আজকে সুস্থ হতে চলেছি, আমি আজকে হাসতে চলেছি, আমি আজকে ঈশ্বরের সন্তান, আমি আজকে থেকে হাসবো। আমেন, আমেন।